দুটি নতুন নিয়ম এবারে ভোট দিতে মানতেই হবে আপনাকে, নতুবা ভোট কেন্দ্র থেকে আপনাকে বেরো করে দেবে। আপনার ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও ভোট আপনাকে দিতে দেবে না নির্বাচন কমিশনের তরফ থেকে। আর আজকে মূলত থাকবে নির্বাচন কমিশনের তরফ থেকে এই দুটি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা। কোন দুটি নিয়ম না মানলে আপনাকে ভোট কেন্দ্র থেকে বের করে দেবে, বা কোন কোন কাগজগুলি আপনার সাথে থাকতে হবে, নতুবা আপনি ভোটই দিতে পারবেন না। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনি ভোট দিতে ইচ্ছুক হয়ে থাকেন, যদি আপনার না চেয়ে থাকেন যে ভোট কেন্দ্র থেকে আপনাকে বের করে দিক, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে না যাক বিস্তারিত। দেখুন, হাতে মাত্র আর কয়েকটি দিন, তারপরই প্রথম দফার ভোট শুরু হচ্ছে রাজ্য জুড়ে। মোট 152টি কেন্দ্রে আগামী 23শে এপ্রিল ভোট হবে। যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আসানসোল, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এই সকল জেলার মোট 152টি আসনে ভোট হবে। আর এবারে ভোটে একটু নিয়মে বদল হচ্ছে, কারণ একদিকে স্বচ্ছ তালিকা প্রকাশিত হয়েছে, অর্থাৎ এসআইআর পরবর্তী সময়ে যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যে সকল ভোটাররা রয়েছে এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যে সকল ভোটাররা রয়েছে তারাই কিন্তু এবারে নির্বাচন দিতে পারবে। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে ভোটের দুদিন আগেও যদি ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়ে যায় তাহলে কিন্তু তারাও ভোট দিতে পারবে। তবে ভোট যে আপনি দিতে যাবেন, এই ভোট দেওয়াতে দুটি নতুন নিয়ম। ইতিমধ্যেই 152টি কেন্দ্রের বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ দিয়ে আসছে। তবে যারা এই ভোটার স্লিপ পাচ্ছে না বা কোনো কারণে হারিয়ে ফেলেছে, তারা অনলাইন থেকে চাইলে কিউআর কোড, তারা অনলাইন থেকে চাইলে ওই ভোটার স্লিপ আবারও ডাউনলোড করতে পারবে। তবে প্রত্যেকবারে যেমন ভোট হয়, এবারে ভোটটা কিন্তু একটু কড়াকড়িভাবে হতে চলেছে, বা আঁটোসাঁটোর মধ্য দিয়ে হবে। আর ভোট কেন্দ্রে একাধিক নিরাপত্তা থাকবে, তার সাথে টহল নজরদারিও চলবে, যাতে কোনো রকম ছাপ্পা বা কোনো রকম অশান্তি না ঘটে। তবে পূর্বের তুলনায় কেন্দ্রের যা চাপ ছিল, এই নির্বাচনে দ্বিগুণ চাপ দেওয়া হচ্ছে। আর একই সাথে ভোট যাতে ছাপ্পা বা জুয়াচুরি না হয়, এর জন্য দুটি কাগজ মোটামুটি কথা আপনাকে সাথে রাখতে হবে। এই দুটি কাগজ না থাকলে কিন্তু আপনাকে আপনার ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও আপনাকে ভোট দিতে দেবে না। একটি হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ভোটার স্লিপ আপনার কাছে থাকতে হবে। ভোটার স্লিপটা কাছে থাকলে কি হবে, যারা নির্বাচন কেন্দ্রে আপনি ভোটার স্লিপটা দেখালে অতি সহজে আপনাকে খুঁজে পাবে বা রিকগনাইজ করতে পারবে। দ্বিতীয়ত, আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলেও ভালো, সাথে ভোটার স্লিপটাও রাখবেন। এর সাথে যারা শুধু ভোটার স্লিপ নিয়ে যাবে তারা কিন্তু ভোট দিতে পারবে না, শুধুমাত্র ভোটার স্লিপ দিয়ে ভোট দিতে পারবে না। ভোটার স্লিপের সাথে আপনাকে আপনার ভোটার স্লিপ সাথে এসআইআর এর যে নথি হিসাবে 11টি কাগজ চাওয়া হয়েছে, ওই 11টি কাগজের মধ্যে কোনো একটি পরিচয়পত্রের প্রমাণ হিসাবে নিয়ে যেতে হবে, যারা শুধুমাত্র ভোটার স্লিপ নিয়ে যাবে। যেমন পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট অথবা প্যান কার্ড, আধার কার্ড, এই সকল কাগজপত্রের মধ্যে একটি নেবেন, সাথে ভোটার স্লিপটা নেবেন, এর সাথে ভোটার কার্ডটাও সাথে নিয়ে যাবেন, তাহলে আপনার অনায়াসে ভোট হয়ে যাবে। আপনি যদি কোনো কারণে শুধু ভোটার লিস্টে ভোটার স্লিপটা নিয়ে যান, ভোটার কার্ড যদি না নিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ভোট দিতে গেলে সমস্যা হতে পারে। তাই সাথে ভোটার স্লিপের সাথে প্রয়োজনীয় নথি হিসেবে একটা নিয়ে যাবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। যারা শারীরিক প্রতিবন্ধী বা যারা প্রবীণ, যারা অসুস্থ হয়ে পড়েছে, তাদেরও জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। এর জন্য আগে থাকতে বিএলওকে বা নির্বাচন কমিশনের অফিসে জানাতে হবে। একই সাথে যারা দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের জন্য ব্রেইল সম্বলিত অ্যাক্সেসিবল ভোটার ইনফরমেশন স্লিপ বা AVIS দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনো দৃষ্টিহীন বা শারীরিক প্রতিবন্ধী বা এমন ব্যক্তি, তারা চাইলে একজন সহকারীকে নিয়ে বুথে প্রবেশ করতে পারবে, অন্যথায় অন্য কেউ আর দুজন সাথে করে প্রবেশ করতে পারবে না। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আগামী প্রথম দফা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট কিভাবে দেওয়া যাবে, কোন কোন ডকুমেন্ট আপনার প্রয়োজন লাগবে ভোট দিতে, এটা নিয়ে আলোচনা। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে যায় বা আপনাদের একটা ভোট যাতে মিস না হয়। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।